ষোড়শী পূজা পত্রিকার ৩৭তম বর্ষ, প্রথম সংখ্যা। অভিষেক উজান। ১৮৭২ খ্রিস্টাব্দের ৫ই জুন অমানিসায় ঘটেছিল সেই অভূতপূর্ব ঘটনা। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে অনুষ্ঠিত হয়েছিল ষোড়শী পূজা। তিনি তার ধর্মপত্নীকে পূজার আসনে বসিয়ে পূজা করলেন। শ্রীমা শারদাকে যদি মানবী রূপে দেখি, তাহলে এই পূজা যেন যুগাবতার কর্তৃক প্রদত্ত মাতৃভাব প্রচারের চাপরাশ। আর যদি দেবী রূপে দেখি, তাহলে এই পূজা জগৎ সমক্ষে সাধারণের কাছে শ্রী শ্রীমা সম্পর্কে এক অভিজ্ঞানপত্র। পুরুষতান্ত্রিক সমাজে নারীর যথাযোগ্য পুনঃপ্রতিষ্ঠা, নারীকে তার আত্মমর্যাদা সম্পর্কে সচেতন করা এই পূজার সামাজিক ফল, যা হয়েছিল সুদূর প্রসারী। আজ বলা যেতে পারে এই প্রয়াস জগৎ কল্যাণে নারী শক্তির জাগরণের শুভ সূচনা। তাই পূজার সময় শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে অভিষিঞ্চন আনতে শক্তির আবাহন করে বলেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সুকঠোর তপস্যা করেছেন ১২ বছর। স্বয়ং জগৎকারণ ঈশ্বরের এই তপস্যা লোককল্যাণেই। তাহলে বলা যায়, যেদিন তাঁর তপস্যার সমাপ্তি ঘটল, সেদিনই তাঁর উদ্দেশ্য সাধিত হয়ে গেল। কিন্তু অবতার পুরুষদের সব কর্মই সাধারণের মতো, তাই তার ফলাফলও সময় সাপেক্ষ। বস্তুত তাঁর এই সাধনলব্ধ সম্পদ ভাণ্ডারের চাবিকাঠি রইল সেই কুটোবাঁধা মেয়েটির হাতে, যা উত্তরকালে ক্রিয়াশীল হয়ে উঠবে সমগ্র জগতের কল্যাণে, যখন এই মেয়েটির উত্তরণ হবে সংঘ জননী পদে। প্রশ্ন উঠতে পারে, শ্রীরামকৃষ্ণ নিজেই কেন জগৎ কল্যাণে সেই শক্তি প্রয়োগ করলেন না? আসলে শুদ্ধ নির্গুণ ব্রহ্মের পক্ষে কোনো কর্মই সম্ভব নয় শক্তির সাহায্য ছাড়া। তাই শ্রীরামকৃষ্ণ তাঁর শক্তিকে দিয়ে এই জগৎ কল্যাণরূপ কার্য সম্পাদন করলেন। ভাবলে ভুল হবে যে দুজনের শক্তি আলাদা। এই শক্তি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে এবং তাঁর অপ্রকটকালে শ্রী শ্রী মায়ের মধ্য দিয়ে জগতে পরিব্যাপ্ত হয়েছে এবং হচ্ছে। এই প্রসঙ্গে গীতার একটি শ্লোক খুবই প্রাসঙ্গিক। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। তাই জগৎ সেদিন সেই অদৃষ্টপূর্ব ঘটনা ঘটতে দেখেছিল ভাবী রামকৃষ্ণ সংঘের সূতিকাগারে। এখানেই রাখাল প্রভৃতি বালক সাধকেরা তাঁদের সাধন জীবন শুরু করেছিলেন। সাধনার উদ্দেশ্য জ্ঞান লাভ, আর মায়ের কাছেই জ্ঞানের চাবি। তাই গুরুরূপী শ্রীরামকৃষ্ণ জ্ঞানের দেবীর আবাহন করলেন। দেবী ষোড়শী রূপে শ্রী শ্রী মায়ের পূজা করে ভাবী সংঘের এই সূতিকাগারকে এ যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত করলেন। সাধকের হৃদয় পদ্ম প্রস্ফুটিত হয় জ্ঞান সূর্য উদয় হলে। তাই শ্রীরামকৃষ্ণ সাধকদের হৃদয় পদ্ম উৎসারিত করার জন্যই বালার্কমণ্ডলা ভাসাম শ্রীবিদ্যার আরাধনা করলেন বালক ভক্তদের সাধন জীবনের শুরুতেই। শ্রী শ্রী মাকে পরবর্তীকালে স্বামী অভেদানন্দ শুভ্রাং জ্যোতির্ময়ীং বলে বর্ণনা করেছেন। ফলহারিণী অমাবস্যায় শারদারূপিণী দেবী ষোড়শীর মাতৃত্ব উদ্বোধিত হল। সাধকের সাধনার ফল শুচিশুভ্র, কিন্তু তাকে অজানা অজ্ঞান অন্ধকারের পথ ধরেই এগোতে হয়। তাই আরাধ্যা দেবী জ্যোতির্ময়ী হলেও তিথিটি ঘোর অমানিসা। আজ ষোড়শী পূজার তিথিতে দেবী ষোড়শীকে প্রণাম জানাই। সর্বদেবদেবী স্বরূপিণী শ্রী শ্রী মা শারদা দেবীকে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।